নমস্কার। এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে রাহু বিচারের অন্য দৃষ্টিভঙ্গি। দুটি গ্রহের নাম শুনলেই মানুষ ভয়ে আঁতকে ওঠে। গ্রহ দুটো হলো শনি এবং রাহু। এই দুই গ্রহের নাম মুখে আনতেও লোকে ভয় পায়। খুব সময় খারাপ গেলে অথবা অর্থনৈতিক সমস্যার মধ্যে পতিত হলে এই গ্রহদয়কে মানুষ দায়ী করে, কিন্তু বাস্তবিক কি তাই? না, তা নয়। সাধারণভাবে এই দুই গ্রহ অশুভ, নৈসর্গিক অশুভ গ্রহ। সেহেতু সাধারণ কারকতাগুলো দুঃখদায়ক এবং ভীতিপ্রদ হয়। বিলম্ব এবং দুঃখকারক হলেও শনির শুভত্ব প্রচুর। ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য, ন্যায় বিচার, শৃঙ্খলা পরায়ণতা তথা কর্মফলদাতা হিসাবে শনির তুল্য কোনো গ্রহ নেই। আবার ঝামেলা, বিশৃঙ্খলা, ঝঞ্ঝাট, ভ্রান্তি, বিভ্রান্তি, উগ্রতা, অস্থিরতা, অত্যাচার, অপরাধমূলক কাজকর্ম, মায়াবী এবং দ্বৈত প্রকৃতির গ্রহ হলে রাহুর শুভত্ব প্রচুর। বহুমুখী প্রতিভা, অসীম ধন সম্পদ ও সম্পদ সমৃদ্ধি, দ্রুত চিন্তা করার ক্ষমতা, দক্ষ যোগাযোগ দক্ষতা এবং উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি রাহুর প্রভাবে হয়ে থাকে। যদি জীবনে কোনো কিছুতে অনন্য সাধারণ দক্ষতা দেখাতে হয়, জীবনে যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে হয়, অতিমাত্রায় ধনী বা বিখ্যাত হতে হয়, তাহলে এই দুই গ্রহের অনুগ্রহ প্রয়োজন আছে। এই গ্রহদ্বয়ের একটি গ্রহ রাহুকে আমরা নিবন্ধে অন্যভাবে দেখব। রাহু সর্বগ্রাসী নাকি সর্বদাতা? দৈহিক গঠনে তথা চেহারা। রাহুর অশুভ প্রভাব যেমন দানবাকৃতি, অতিশয় স্থূল কদাকার চেহারা প্রদান করে, পক্ষান্তরে আবার রাহুর শুভ প্রভাবে আন্তর্জাতিক সৌন্দর্য, প্রতিযোগিতা, সম্মাননা পেয়ে রাতারাতি বিখ্যাত হয়েছেন। এরকম উদাহরণও প্রচুর আছে। এরকম অধিকাংশ ক্ষেত্রে রাহু লগ্নে ও দ্বিতীয় ভাবের ওপর রাহুর শুভ প্রভাব ও অবস্থান দেখা গেছে। রাহু প্রভাবিত জাতকদের মধ্যে চেহারার বড়ত্বের ভাব দেখা যায়। চেহারার মধ্যে এক অদ্ভুত সম্যক ভাব লক্ষ্য করা যায়। সাধারণত রাহু তার প্রভাবিত জাতককে লম্বা করে। লগ্নের সঙ্গে রাহুর সংযোগে চেহারা রোগাটে, লম্বাটে কিন্তু মজবুত হয়। তীব্র শ্রবণ শক্তি থাকে। শুভ রাহুর প্রভাবে জাতক উজ্জ্বল রংচঙের পোশাক পরিধান করে। আধ্যাত্মিকতার কারক গ্রহ শুধু বৃহস্পতি আর শনি তা কিন্তু নয়। রাহু যেমন মানুষকে জাগতিক সমৃদ্ধি দেয়, তেমনি অসাধারণ পারমার্থিক কল্যাণও প্রচুর দেয়। রাহু প্রচণ্ড জেদি, লেগে থাকার প্রবণতা এবং পরিশ্রম করার ক্ষমতা দেয়। আধ্যাত্মিক সাধনার জন্য যে একাগ্রতা, সাধনা, পরিশ্রম দরকার তা রাহু অনায়াসে প্রদান করতে পারে। রাহুর অন্যান্য বৈশিষ্ট্য বা গুণাবলী। রাহু চরিত্র হচ্ছে মায়াবী, দ্বৈত প্রকৃতির। রাহু সবসময় বিভ্রান্তি তৈরি করে। আকাশ কুসুম কল্পনা, সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা, সীমাহীন চাহিদা, জাতককে অপরাধমূলক প্রবণতা দেখা যায়। অবৈধ কর্মকাণ্ড, স্বেচ্ছাচারিতা, বিকৃতি ইত্যাদি খারাপ গুণাবলী অশুভ রাহুর প্রভাবেই দেখা যায়। রাহুই অশুভত্ব প্রদান করে মূলত যদি রাশিচক্রে শনি, বুধ এবং শুক্রের সংযুক্তি ঘটে। এর ফলে রাহুর নেতিবাচক প্রভাব জাতকের জীবনে পড়ে। রাহুর শুভ প্রভাব অসীম সম্পত্তি, সমৃদ্ধি, অগাধ জ্ঞান, বৈপ্লবিক প্রকৃতি, বহুমুখী প্রতিভা, দ্রুত চিন্তা শক্তি, দক্ষ যোগাযোগ ক্ষমতা ও যশ প্রদান করে। রাহুর মধ্যে পরিবর্তনশীল গুণ বর্তমান। রাহু কখনো মঙ্গলের মতো উৎসাহী, পরিশ্রমী ও কর্মোদ্যমী, আবার বৃহস্পতির মতো কর্তব্যপরায়ণ, বিবেচনাপরায়ণ, ধর্মজ্ঞ, তীর্থভ্রমণকারী, আবার কখনো শুক্রের ন্যায় ভোগী, সুখী, বুধের ন্যায় হিসাবশাস্ত্রে, অর্থশাস্ত্রে পারদর্শী, দক্ষ বিক্রয়কর্মী এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন, দ্রুত চিন্তাশীল, দক্ষ যোগাযোগকারী, আবার কখনো শনির ন্যায় কঠোর পরিশ্রমী, সময়নিষ্ঠ, কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল স্বভাব প্রদর্শন করে। রাহু মঙ্গলের সঙ্গে যখন থাকে তখন তার মধ্যে আক্রমণাত্মক মঙ্গলীয় শক্তির প্রভাব দেখা যায়। স্বেচ্ছাচারিতা, অপ্রয়োজনীয় হিংসা, অপরাধমূলক কাজের প্রবৃত্তি দেখা যায়। সাদ্দাম হোসেনের রাশিচক্রে মেষ রাশিতে রাহু মঙ্গলের সংযুক্তি ছিল। রাহু সাধারণত কোনো বাধা বা সীমানা মানতে চায় না, কোনো গণ্ডির মধ্যে থাকতে পারে না। এই মুক্ত মানসিকতার জন্যই
অনেকটা ইউরেনাসের মতো ফল প্রদর্শন করে। রাহু যেহেতু ড্রাগনস হেড, তাই সর্বদা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে। সবাই আগামীর আশা নিয়ে বেঁচে থাকে, আর রাহুই হলো সেই যে কিনা অতীত থেকে বিচ্ছিন্ন করে আগামীর দিকে এগিয়ে নিয়ে যায়। যারা অতীতকে আঁকড়ে ধরে থাকে এবং নতুন পরিবর্তনকে সহজে গ্রহণ করতে চায় না, রাহু তাদের জন্য সমস্যার সৃষ্টি করে। কখনো কখনো রাহু এরূপ ব্যক্তিদের জন্য কঠিন পথ ও উপায় প্রয়োগ করে। এই কারণে হঠাৎ রাহুর প্রভাবে দুর্ভাগ্যের উদয় হয়। মূলত রাহু হলো আমাদের শেখা এবং পরিবর্তনকে গ্রহণ করার ক্ষমতা। তাই যারা রাহুর আশীর্বাদ নিয়ে বাঁচতে চান, তারা নতুনকে আপন করে নিয়ে এগিয়ে চলুন। এবার আমরা আলোচনা করছি রাহুর সঙ্গে অন্যান্য গ্রহদের সংযোগের ফলাফল। অন্যান্য গ্রহদের সঙ্গে রাহুর সহাবস্থান, দৃষ্টি বিনিময়, সংযুক্তি এবং অন্যান্য রাশিতে স্থিত বলে যে সকল সম্পর্ক সম্ভাবনার সৃষ্টি হয়, তা এখন তাই আলোচনা করছি। প্রধানত ত্রিকোণ বা জ্যোতি দৃষ্টিগ্রহের জন্য গুরুত্বপূর্ণ। এই যোগগুলি প্রধানত ফল প্রদানকারী হয় গোচর ও সংযোগ থেকে। রাহু ও রবি কোনোভাবে বা রাশিতে এই গ্রহদের পরস্পর সংযুক্তি ঘটলে জীবনের সব প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ মেলে। শুভভাবে এই সংযোগ ঘটলে জাতকের জীবনে সমৃদ্ধি সাধনে সহায়তা করে, কিন্তু অশুভভাবে এই সংযোগ ঘটলে জাতক বা জাতিকাকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে। শুভ সংযোগ অনেক সময় জাতকের জীবনে অদ্ভুতভাবে আকস্মিক উন্নতি ঘটায়। বিশেষ করে বিদেশে জীবিকা নির্বাহের জন্য কর্মরত বা বিদেশিদের সাহায্যে অর্থ উপার্জন করে থাকে। অগ্নি রাশিতে হলে জাতককে স্বাধীন চেতা করে। পৃথ্বী রাশিতে হলে জাতক জড়বাদী হয়। বায়ু রাশিতে হলে শুভ ফল পায়। জল রাশিতে হলে অশুভ ফল প্রদান করে। এই পর্যন্তই বললাম।